রিসেন্ট বেশ কিছু কেকের কাজ দেখে অনেকে আমাকে ইনবক্স করে এসব কিভাবে করলে, এরকম সত্যিকারের মতো সিদ্ধ ডিম চিংড়ি কিভাবে বানালে। এগুলো আসলে এডিবল ফন্ডেন্ট দিয়ে করা হয় এবং প্রতিটাই সুগার ওয়ার্ক কেকের সাথে খাওয়া যাবে। এগুলো টিউটোরিয়াল আমি ইউটিউবে দিয়েছি। প্রফেশনাল লেভেলে বেকিংয়ের জন্য ফন্ডেন্টের কাজ জানাটা খুবই জরুরি। তো আজকের এই ভিডিওতে আমি ফন্ডেন্টের কাজ করার জন্য গুরুত্বপূর্ণ ব্যবহার্য কিছু টুলস নিয়ে আলোচনা করব। প্রথমেই দরকার একটা সিলিকন ম্যাট। বাজারে বিভিন্ন কালারে কিনতে পাওয়া যায়। এই ম্যাটের উপরেই মূলত ফন্ডেন্টের কাজ করা হয়। এরপর দরকার একটা ফন্ডেন্ট রোলার বা রোলিং পিন। বেশি পরিমাণে ফন্ডেন্ট রোল করার জন্য এরকম বড় রোলার দরকার হয়। তৃতীয়ত কেক টুল সেট। বাজারে এটা কিনতে পাওয়া যায়। এই সেটের মধ্যে থাকে একটা ছোট রোলিং পিন। ছোট সাইজের রোলিং পিনটাও বিভিন্ন কাজে লাগে। এবং ডেকোরেটিং ব্রাশ পেন, একটা চিকন তুলি আর কি, এবং একটা মডেলিং টুল। আমি আমার বেশ কিছু ভিডিওতে এই মডেলিং টুলের ব্যবহার দেখিয়েছি। এবারে একটা মডেলিং টুলস অ্যান্ড সেটস। এখানে বিভিন্ন রকমের মডেলিং টুলস আছে। যে কোনো ফ্লাওয়ারের সুগার ওয়ার্ক করতে এই টুলসটা খুবই দরকারি। আমি আমার অ্যান্টি গ্র্যাভিটি নুডলস কেকের এই সেটের টুলস ব্যবহার করেছি। তারপর মডেলিং বল টুলস, একটা ব্রাশ সেট। ফন্ডেন্টকে একদম রিয়েল লুকে আনতে কালারিং করতে এই সকল ব্রাশ ব্যবহার করা হয় এবং আরও নানা কাজে এই ব্রাশগুলো লাগে। এডিবল ইঙ্ক মার্কার। এই মার্কারে কালি খাওয়া যাবে, অর্থাৎ এডিবল। আমি আমার মেকআপ থিম কেকের যে মেকআপগুলো, ওগুলোর ব্র্যান্ডের নামগুলো এই মার্কার দিয়ে লিখেছি এবং বিভিন্ন কিছু লিখতে এই মার্কারটা ব্যবহার করা হয়। এবার এক সেট কুকি কাটার। যে কোনো ফন্ডেন্টকে একদম রাউন্ড শেপে কাটতে কুকি কাটারগুলো ব্যবহার করা হয়। এই সেটের মধ্যে 6টা বিভিন্ন শেপের কুকি কাটার রয়েছে। আমার নুডলস কেকের যে জাপানিজ ফিশ কেকগুলো ছিল, এগুলো কুকি কাটার দিয়ে কাটা হয়েছিল। রিয়েলেও এগুলো দেখতে একই এরকম শেপেরই হয়। সেজন্য এই কুকি কাটারগুলো দরকারি একটি টুল। আরেকটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে কার্ভিং নাইফ। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কার্ভিং নাইফের ব্যবহার করেছি, আপনারা দেখতে পাবেন। এই নাইফটা খুবই দরকার ফন্ডেন্টের কাজের জন্য। ফন্ডেন্ট কাটতে বা অনেক সময় শেপে আনতে এই কার্ভিং নাইফটা খুবই কাজে লাগে। তো এই ছিল আমার বেসিক ফন্ডেন্টের কাজে ব্যবহার্য কিছু টুলসের পরিচিতি। এ সকল টুলস মোটামুটি সকল ফন্ডেন্টের কাজে ব্যবহার করা হয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।